تعالى بمسألة عظيمة مهمة تفهم مما تقدم، ولكن نفرد لها الكلام لعظم شأنها ولكثرة الغلط فيها، فنقول لا خلاف أن التوحيد لا بد أن يكون بالقلب واللسان والعمل، فإن اختل شيء من هذا لم يكن الرجل مسلما. إن عرف التوحيد ولم يعمل به فهو كافر معاند كفرعون وإبليس وأمثالهما. هذا يغلط فيه كثير من الناس ويقولون هذا حق، ونحن نفهم هذا ونشهد أنه الحق، ولكن لا نقدر أن نفعله. لا ولا يجوز عند أهل بلدنا إلا من وافقهم أو غير ذلك من العذاب. ولم يدري المسكين أن غالب أئمة الكفر يعرفون الحق، لم يتركوه إلا لشيء من العذاب. قال تعالى: اشتروا بآيات الله ثمنا قليلا وغير ذلك من الآيات، كقوله تعالى: الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم وإن فريقا منهم لا يكتمون الحق وهم يعلمون. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد। আলহামদুলিল্লাহ, আমরা প্রায় কাশফুস শুবহাতের শেষ পর্যায়ে চলে এসেছি। কাশফুস শুবহাত গ্রন্থে শাইখুল ইসলাম মুহাম্মদ আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি যে শেষে যে কথাটি বলছে সেটা হচ্ছে, অনেকে আছে জানে কিন্তু মানে না, জানে কিন্তু মানে না। জানা আর মানার মধ্যে মিল থাকতে হবে, মিল থাকতে হবে। এই জন্য তিনি বলছেন যে এটা একটা মাসআলা আযীমা, বড় একটি মাসআলা। সেটা অবস্থা থেকে বোঝা যায়। এত কিছু তখন তিনি আলোচনা করলেন, কেমনে শিরিক হয়, কি কি বললে শিরিক হয়, যতই ওপর পেশ করুক না কেন এগুলো সন্দেহ মানা যাবে না। তারপর বলছেন যে লা খিলাফ আন্না তাওহীদ লা বুদ্দা ইয়াকুনা বিল কলবি ওয়াল লিসান ওয়াল আমাল। তাওহীদটা অন্তরে থাকলেও মুখেও থাকতে হবে, কর্মকাণ্ডও থাকতে হবে। এর মধ্যে একটা যদি বাদ যায় মুসলিম হবে না। তার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, অন্তরে নাই, সে কি মুনাফিক, সে তো মুনাফিক। আর যারা কর্মকাণ্ডে নাই, মুখে বলছে, অন্তরও নাই, কর্মকাণ্ড নাই, সেও মুনাফিক। মুনাফিকের চরিত্র এটা। আবার ধরেন মুখে আছে, আবার ধরেন মুখে আছে শুধু, অন্তর দিয়ে মোটেই মানি না, এটা তো কাফেরই আসলে। মুনাফিক কাফের দুটো একটাই। তাহলে বোঝা গেল যে আমাদের তিনটাতেই লাগতেছে। কখনো কখনো মুখেরটা করতে পারে না, বলতে পারে না। কি কারণে? কোনো ব্যক্তি সে হয়তো ভয় পাচ্ছে, ইকরা বা মুকরাহ যদি হয়, তার উপরে কেউ চাপাচাপি করতে, সেটা না বলতে, হয়তো সে তার একটা অজু থাকতে পারে। কিন্তু যদি কোনো অন্তর থেকে যদি কোনো গায়েব হয়ে যায়, তাহলে সমস্যা। অন্তর থেকে গায়েব হলে তার কিছু বাকি রইল না। অন্তর থেকে গায়েব হতে পারবে, অন্তরে আছে, মুখে করতে পারতেছে না, তাও কিন্তু শরীয়তে কাফের বলছে। অন্তরে আছে, মুখে বলে নাই, কর্মকাণ্ডে আনে নাই, সে ব্যক্তি কাফের। দলিল, ফেরাউনকে আল্লাহ তাআলা বলছে ওয়াজাহাদু বিহা ওয়াস্তায়কানাতহা আনফুসুহুম যুলমান ওয়া উলুওয়া। সে অস্বীকার করছে, কিন্তু মনের ভিতরে ইয়াকিন আছে যে এটা হক, মুসা যা নিয়ে আসছে হক, কিন্তু মুখে মানতেছে না, আমলে মানতেছে না। আল্লাহ তাআলা তারে কিন্তু কাফেরে বলছে। তাহলে অনুরূপ ভাবে আবু জাহালরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে আসছে তা হকে বুঝতো, কিন্তু মানত না। কি জন্য? যে বিভিন্ন কারণ, যে সমস্ত কারণে হক মানে না। এর মধ্যে একটা কি? কিবর। যারা জেনে মানে না তাদেরকে মুতাকাব্বির বলা হয়। কারণ আল কিবরু বাতরুল হক ওয়া গামতুন নাস, হক ঠেলে দেয়। আরবের অনেকেই জানতো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে আসেন হক, কিন্তু মানতো না, তারাও কাফের। আর যারা মানতো, মুখে স্বীকার করতো না, তারা অন্তরে স্বীকার মানতো না, জানতো না, তারাও কাফের। দুই শ্রেণী কাফের। আবার মুখে বলতো, অন্তরে মানতো না, তারা মুনাফিক। তো সেই হিসেবে বোঝা যাচ্ছে যেটাই আপনি করেন তিনটা একসাথে লাগবে। তাওহীদটা অন্তরের বিষয়,
তারপরে মুখের বিষয়, আমলের বিষয়, লিসানের বিষয়। লা ইলাহা ইল্লাল্লাহ আপনি অন্তরে আছে, কোনো কারণ নাই বন্ধ হওয়ার, মানে না বলতে কোনো কারণ নাই, লা ইলাহা বলতে হবে আপনাকে। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলার বিষয়টা, তাতেই শুধুমাত্র কোনো কারণ না থাকলে কাফের। আর যদি কোনো সঙ্গত কারণ থাকে যার ফলে বলতে পারতেছে না, কিন্তু অন্তরে আছে এবং এটার পক্ষে থাকতে সে রাজি আছে, যত কিছু হোক সেটা ছাড়বে না, তাহলে ইমানদার। কিন্তু যদি লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরেও নাই, আমলেও নাই, শুধু মুখে আছে, তাহলে কিসে? মুনাফেক। মুনাফেক। তাহলে বোঝা গেল লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরেও লাগবে, মুখেও লাগবে, আমলেও লাগবে, 3 জায়গা দিয়ে লাগবে। যেটা কোনো একটা বাদ দিলে সে ব্যক্তি ইমানদার বিবেচিত হবে না, সে ব্যক্তি ইমানদার বিবেচিত হবে না, সে ব্যক্তি কাফের। এখন বলতেছে ফাইন আরাফাত তাওহীদ ওয়া লাম ইয়ামাল বিহি। এতদিন পর্যন্ত আমরা যেটা বলছি, অধিকাংশ লোকেই বলে আত-তাওহীদ ফাকাদ আরাফনাহু, তাওহীদ তো আমরা সবাই জানি, তো জানলে আমল করো না কেন? তুমি যদি জানো তাওহীদ, তাহলে তোমার পাশে যে শিরক হচ্ছে বলো না কেন? তুমি যদি জানো তাওহীদ, তো এই শিরকের কাজগুলি কেন তোমার কর্মকাণ্ডে বের হয়? তোমার দিয়ে কেন কুফরি কথাবার্তা বের হয়? তাহলে তুমি আসলে জানো নাই, অথবা তুমি না জানলে এটা দিয়ে পার পেতে পারবে না যে আমি তো জানতাম, এটা দিয়ে তুমি ইমানদার হতে পারবে না, কারণ তুমি এর বিপরীত কাজটা করেছো। ফাইন আরাফাত তাওহীদ ওয়া লাম ইয়ামাল বিহি ফাহুয়া কাফিরুন মুআনিদ কাফিরাউন ওয়া ইবলিস ওয়া আমসালিহিম। ইবলিসও কিন্তু আল্লাহকে জানে না, এবং ইবলিস জাহান্নামে যাবে এটাও জানে, কিন্তু সে মুআনিদ। সে বলছে যে লা আহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কালিলা, তার সবগুলিরে আমি শেষ করে ফেলবো, তার সন্তানগুলিকে, আদম সন্তানগুলিকে। তো সে জানে, কিন্তু জানার পরেও, এবং ইয়া রব বলছে, রব্বে 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 করে বলছে, রব মানে, তাহলে মানছেও, কিন্তু অনেক মুখে বলছেও, কিন্তু মানে নেই। হ্যাঁ, মুখে বলছে আল্লাহকে রব হিসেবে, অন্তরও জানে, কিন্তু সে মানে নাই, আমলে আসে নাই, সে কাফের। ফেরাউন এরকম। আল্লাহ তাআলা বলছেন লাকাদ আলিমতা, আল্লাহ তাআলা বলছেন, মুসা আলাইহিস সালাম বলছেন লাকাদ আলিমতা মা আনজালা হাউলা ইল্লা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি বাসায়রা ওয়া ইন্নী লাআযুন্নুকা ইয়া ফিরআউন মাসবুরা। ফেরাউন, তুমি ভালো করেই জানছো যে এটা আল্লাহ নাযিল করেছে, কিন্তু তুমি মানতে চাচ্ছ না। কেন? মানলে কি হবে? মুসার অধীন হইতে হবে, সে হলো শাসক, সে কেমন আরেকজনের অধীন হইতে চেষ্টা করে? কেউ এটা শাসনে যারা আছে, শাসকরা সবাই বেশি বুঝে, শুধু আলেমরাই কম বুঝে। নবী আর নবীর ওয়ারিস সেই তাদের কাছে কম বুঝে, আর তারা সবচেয়ে বেশি বুঝে। যেটা বুঝে না এটাও কয়, এখনো দেখবো যেটা বুঝে না এটাই করবে। সুতরাং একটাই মূল কথা হচ্ছে, যদি কোনো কেউ হক জানছে, তাওহীদ জানছে, এরপর এটাকে আমল করলো না, সে ব্যক্তি কিন্তু কাফের। কার মতো? ফেরাউন এবং ইবলিসের মতো। উদাহরণটা একেবারেই অ্যাপ্রোপ্রিয়েট। وهذا يغلط فيه كثير من الناس ويقول هذا حق ونحن نفهم هذا ونشهد انه حق ولكن لا نقدر ان نفعله। কিন্তু এটা আমরা করতে পারি না, এটা হক জানি, হয় হক জানি মানি না, হয় হক জানি না মানি না, দুইটাই কিন্তু কাফের। এখন বলছে লা নাকদিরু, এই কথাটা সত্য না, মানে এই কথাটা তারা যে বলছে তারা সত্য বলে নাই। একটা হচ্ছে কুদরত নাই, কখন বোঝা যাবে? স্বভাব আমার ক্ষমতা নাই, কখন বোঝা যাবে? তাওহীদের ব্যাপারে কি কুদরত নাই চলবে কিনা? চলবে না। কথা বুঝছেন কিনা? আপনি লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাপারে আমি কইতে পারি নাই, আমার মারবো, তো মারলে তো মরে যাবে, অসুবিধা কি? আল্লাহর কাছে যাইবে। এটা তো এমন সব মাসআলা নয় যেগুলো কি হয় দেরি করা যায়, যেগুলো তো ছাড় দেয়া যায় ওরকম না। কথা বলছেন কিনা? তাওহীদের ব্যাপারে কোনো ছাড় দেয়া বা দেরি করা এরকম কিছু না। একজন আপনাকে বান্ধে রাখছে, নামাজ পড়লে তোরা মেরে ফেলবো, মানে আপনি তাহলে অন্তত দেরি করে শেষের দিকে পড়বেন, কাজা হিসেবে পড়লেন, পরে পড়লেন, একটা কথা রোজা রাখলে মেরে ফেলবো, দিন শিখলে মেরে ফেলবো, এই জাতীয় হতে পারে, মানলাম।
তাওহীদের মাসালাতে তো এরকম চলে না। আপনাকে যেটা জানেন এটা মুখে বলতে হবে, এটা আমলে আনতে হবে, আমলে আনতে হবে। আপনি যে বলেন যে আপনার কথা ঠিক আছে, তবে আপনি যেটা বলেন আমি দেশ থেকে উধাও হয়ে যাব, وقالوا إن نتبع الهدى معك نتخطف من أرضنا أو وقالوا إن نتبع الهدى معك نتخطف من أرضنا। তা কাফেররা বলতো যদি আপনার কাছে আপনি যেটা শুনি এটা তো দেশে টাকা লাগবে না, বুঝলেন তো কথাটা। এখন অনেকেই বলবে আপনি আপনার কথা শুনলে আমার আর আমাদের আর রাজনীতি করা লাগবে না, আপনি যেভাবে কথাবার্তা বলেন আপনার তো কোনো আখের গুছানোর চিন্তা নাই, আপনি নিজে বেঁচে গেছেন। আপনার আমাদের আর কার মানুষের আমাদের কোনো আর মত পাওয়ার দরকার নেই। আপনি একবারে ক্লিয়ার কাট বলে দিলে কেমন হয়? এত ক্লিয়ার কাট বললে কেমন হয়? মানুষ আছে না, মানুষের ঠিকঠাক ধীরে ধীরে ঠিক হবে। উদাহরণ দিচ্ছে কিসের জানেন? উদাহরণ ধীরে দিয়ে ওরা মদ হারামের উদাহরণ দিচ্ছে। দেখলাম বাইরে মদ হারামের উপর উদাহরণ দেওয়া যাবে না, কেন জানেন? হ্যাঁ, শরীয়ত দিন পরিপূর্ণ হয়ে গেছে, আহসানতা। এখনো কোন ব্যক্তি যদি কোনো ঈমান আনতেছে, আনবো মদ ছাড়বো না এটা বলে, তাহলে ঈমান আনে নাই, কথা বলছেন কিনা? তার জন্য এই নীতি অবলম্বন করানো যে আপনি বললেন আমাদের সময় খাইয়েন না, হ্যাঁ, এই জাতীয় চালাকি চলবে না। কেন? দিন পরিপূর্ণ আসলে ফুল আনতে হইব, না হলে ফুল ছাড়তে হবে আপনাকে। ওই ছাড়লেই শেষ। আপনি দিনের হারামকে হারাম মানতে হবে, দিনের হালালকে হালাল মানতে হবে। এখন আর আপনি ওই যে তিনবারে মদ হারাম হয়েছে এই উদাহরণ দেওয়া জায়েজ হবে না। এই উদাহরণ একটা সময় ছিল যখন শরীয়ত স্থির হয়নি, শরীয়ত তখন নির্ধারিত হয়ে যায়নি। যেদিন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনান হয়েছে, সেদিন থেকে আপনার আর ছাড় দেওয়ার ক্ষমতা নেই। আপনি তাকে প্রথম দিন থেকেই বলতে হবে যে মানতে হবে। পাশ্চাত্যের নারীরা যদি বলে যে সব মানে কিন্তু বেবিচারটা ছাড়তে পারতেছে, বলে না তোর ইমানদার হবে না, এটা বেবিচারও হারাম মানি কিন্তু আমি করবো না, তাহলে গুনাহগার হবে। হারাম মানলে হইলো, মানতে হবে তাকে, হারাম তাকে বলতে হবে। কথা বলছেন কি? কোনো কিছুকে আপনার সুবিধার্থে হালাল জায়েজ বলে ফেলবেন, গণতন্ত্র নাহলে পৃথিবীতে এখন আর চলা যাবে না। সুতরাং আপনি গণতন্ত্র এইভাবে হারাম বলতে পারেন না, এই কথা বলা যাবে না। গণতন্ত্র আসলেই হারাম, শুধু হারাম নয়, গণতন্ত্র কুফরি মতবাদ। তো আপনি কি করবেন? আপনি কি খুঁজে বের করেন। আপনি মুসলিম হিসাবে আপনি আরেকজনটা নিয়ে বাড়াবাড়ি করার কিছু নেই, বাহাদুরি করার কিছু নেই। আপনি নিজের ইসলাম নিয়েই থাকুন, ইসলাম নিয়ে কায়েম অবস্থায় থাকুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, ইসলাম নিয়ে বসা, ইসলাম নিয়ে শোয়া, হাদিস এটাই। সর্ব অবস্থায় ইসলামের উপর থাকুন। আপনি আপনার চলাফেরা উঠা বসা ইসলামের উপর থাকুন। আপনি পরিপূর্ণ একটা সিদ্ধান্ত দেন, এইভাবে করবেন। অন্তত মৌলিক গুলো যেগুলোতে কোনো ছাড় নাই এগুলি আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। শরীয়তের দুইটা সাইড আছে, কিছু সাওয়াবেত আছে, কিছু মুতাগায়্যিরাত আছে। শরীয়তের দুইটা সাইড আছে, একটা হলো সাওয়াবেত, একটা হলো মুতাগায়্যিরাত। বুঝছেন তো? সাওয়াবেত হচ্ছে ধরেন যে তাওহীদের মাসালা। তাওহীদ কি? সাওয়াবেত মানে স্থায়ী জিনিস, অপরিবর্তন, অলঙ্ঘনীয়, কোনো এদিক সেদিক করার সুযোগ নাই। তাওহীদের মাসালা এখানে আপনাকে একেবারেই ক্লিয়ার কাট কথা থাকতে হবে, এখানে লুকোচুরি করতে পারবেন না। তাওহীদের জায়গাটা কোনো লুকোচুরি চলবে না, কথা বুঝছেন? আর কিছু জায়গা আছে মতভেদ পূর্ণ মাসায়েল, কিছু শরীয়তে মুতাগায়্যিরাত বলে, মুতাগায়্যিরাত সাওয়াবেত ও মুতাগায়্যিরাত। কিছু মতভেদ পূর্ণ মাসায়েল আছে, সেগুলিতে আপনি বলেন যে আমি এখানে ভিন্ন মত নিলাম, সেটার ব্যাপারে আমাদের বাড়াবাড়ি করা যাবে না। ধরেন কেউ নারীর মুখ ঢাকা নিয়ে মতভেদ করেছে, আমরা মেনে নিচ্ছি মতভেদটা গ্রহণযোগ্য, যদিও আমার কাছে গ্রহণযোগ্য না, সেখানে আমি বাড়াবাড়ি করতে পারবো না। কথা কি বুঝতে পারছি? ধরেন
শরীয়তে এই আমওয়াল সম্পদ আহরণের যে বিভিন্ন মাধ্যমগুলো আছে, ইসলামী রাষ্ট্রের যে অর্থনৈতিক ভিত্তিগুলো আছে, কিছু আছে সওয়াবেত, কিছু আছে মুতাগায়্যিরাত, পরিবর্তনশীল কিছু আছে। কোন কোন সময়ে ঈমান আনছে কোন কোন নাসারারা, তারা বলতো যে আমাদের উপর দিয়ে জিজিয়া নামটি দেওয়া যাবে না। ইসলাম গ্রহণ করে নাই তখন তারা। নাসারারা বলছিল আমাদের এলাকায় হাজার নাসারারা বলছিল যে আমাদের এলাকায় আমরা জিজিয়া নাম না, আমরা কর হিসেবে দিব। ওমর রাদিয়াল্লাহু আনহু সেটা গ্রহণ করে নিছেন যে জিজিয়া নাম না দিলেও এটা জিজিয়া, আচ্ছা ঠিক আছে তোমাদের জন্য কর নামে হইল। জিজিয়া কিন্তু বদলায় নাই, শব্দ পরিবর্তন হয়েছে। কথা বুঝছেন? কখনো কখনো যারা বন্দী হবে তাদেরকে কেউ মান করেছে, কেউ ফেদা করেছে, কেউ দাস বানিয়েছে। দাস হওয়া অথবা ছাড় দেয়া দয়া করে, অথবা ফিদিয়া বিনিময় হওয়া, তিনটার মধ্যে কি আছে? সওয়াবেত। তিনটার মধ্যে আমি মুতাগায়্যিরাত, পরিবর্তনশীল অবস্থা আছে। এগুলি পরিবর্তন করা যাবে না, এগুলি পরিবর্তন করা যাবে না। এগুলি পরিবর্তন করা যাবে, কিন্তু যেগুলি স্থায়ী এগুলি পরিবর্তন করা যাবে না। যেগুলো শরীয়তে সওয়াবেত আছে এগুলিতে পরিবর্তন করা যাবে না। আজানের মধ্যে কোনদিন বদলানো যাবে না। ছোট হইতে পারে, কিন্তু মনের কাছে ছোট মনে হইতে আপনার কাছে, কিন্তু বদলানো যাবে না। যে আজানের মধ্যে জোরে আজান দিলে যদি মানুষের ক্ষতি হয়, এই চালাকি করে, এটা চলবে না। আজান দিতেই হবে, আজান জোরেই দিতে হবে। কথা বুঝছেন কিনা? আজান আসতে দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ এটা হলো শাহাদাতাইনের সাক্ষ্য। এখানে আমার কোন রকম লুকোচুরি চলবে না। কিছু জিনিস আছে, আমি যেটা বলতে চাচ্ছিলাম, শরীয়তে সওয়াবেত আছে, কিছু মুতাগায়্যিরাত আছে। কিছু আছে সওয়াবেত আর কিছু আছে। সওয়াবেত গুলোর মধ্যে কি কি আছে? তাওহীদ, ঈমান, as-সালাত, az-যাকাত, as-সাওম, আল-হজ। বুঝছেননি? ঈমানের মধ্যে যে আরকানুল ঈমান, এগুলির মধ্যে কোন রকমের ইসলাম, এগুলির মধ্যে কোনো পরিবর্তন আসবে না। এগুলি কিছু মানে চলবে না। তো এই যে উনি আলোচনা করতেছে এতক্ষণ ধরে, কাশফুস শুবহাত হলো বাবুত তাওহীদ। যেহেতু বাবুত তাওহীদ, সেখানে তিনি বলতেছেন যে এইখানে একথা বলতে পারবে না, যে কি বলতে পারবে না? আন্নাউল হক, আমি সাক্ষ্য দিচ্ছি যে হক, তোমার কথা ঠিক, তোমার কথা ঠিক। ওয়ালাকিন লা নাকদিরু আন নাফআলাহু, এটা করার ক্ষমতা আমাদের নাই। কোনটা করার ক্ষমতা তোমার নাই? হক কথাটা বলার ক্ষমতা তোমার নাই। তুমি হয়তো ক্ষমতা পার, আমি তো তোমাকে বলছি না যে যারা তাওহীদ বিরোধী আছে তাদের মারা শুরু করে, এটা তো বলিনি, কিন্তু বলতে তো পারো, বলতে তো পারো। বললে তোমার তো মেরে ফেলে তো তুমি শহীদ। সাহাবায়ে কেরাম কেন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ছাড়তেন না? সাহাবায়ে কেরাম কেন আহাদ আহাদ ছাড়তেন না? ইল্লাল্লাহ বলতে ইল্লাল্লাহ জিকির বুঝাচ্ছি না, লা ইলাহা ইল্লাল্লাহ কেন ছাড়তেন না? এবং কারা আহাদ আহাদ কেন বলতেন? আল্লাহকে বোঝানোর জন্য, যে এটা আমি ছাড়ার জায়গা না, তাওহীদ আমি ছাড়তে পারবো না। কোন ব্যক্তি তাওহীদ ছাড়তে পারবে না, তাওহীদের কোনো অংশ ছাড়ার সুযোগ নেই। এর বিপরীতটা হচ্ছে এটা মেনে নেওয়ার সুযোগ নেই। আপনি বুঝাতে পারছি? বুঝাতে পারছি? তাহলে যদি কোনো কেউ এটা মেনে নেয় তাওহীদের ব্যাপারে, শুবহাতে যেগুলো সব তাওহীদের আলোচনা হচ্ছে, তাওহীদের মাসায় শুবহাত, তাহলে তাদের বলা হয় এটা করা, সে ব্যক্তি, এইটা করার অর্থ হচ্ছে সে ব্যক্তি আল্লাহর দ্বীনের সাথে বেওয়াফাই করলো, দ্বীনের সাথে গাদ্দারি করলো। দ্বীন তার নাই, কারণ যদি বলে যে ওয়ালা ইয়াজুজু ইনদা আহলি বালাদিনা ইল্লা মান ওয়াফাকাহুম আও গায়রা যালিকা মিনাল আযাব। কেন? আমাদের দেশের লোকেরা তো এটা মানতে চাচ্ছে না। কথা বুঝছেন? আপনি কি একটু চিন্তা করেন, আমাদের অনেক ভাই, যদি আপনি তারা বুঝান, বুঝছি, কিন্তু ভাই তুমি যেমন বলছো, ভাই দয়া করে এত কঠোর হইও না, হ্যাঁ তুমি অনেক কঠোর, এত কঠোর হওয়ার কিছু নাই। আরে তো নামাজ পড়তেছে, তো শোনো তাওহীদ ঠিক নেই, নামাজ দিয়ে কি করবে? নামাজ কোথায় রাখবে?
নামাজ রাখার জায়গা তো লাগবে। তাওহীদ যদি কোনো তার ঠিক নাই, তার নামাজের কোনো জায়গা রাখার জায়গা নেই। নামাজ, রোজা, হজ, যাকাত বৃথা। কোনো কাজে আসবে না। তাওহীদ অবশ্যই ঠিক থাকতে হবে। এখানে আপনাকে অন্তরে, মুখে, কর্মকাণ্ডে ঠিক হইতে হবে। ব্যক্তিত্বে তোমারটা নিষেধ করছে কে? আমার তো কেউ মেরে ফেলতেছে না, এবং তুমি বলতেও তো পারতেছো এটা তাওহীদের নাম, কিন্তু এটা বলাতে বন্ধ হয়ে গেছে। অনেকে বলছে আমার দেশের মানুষ তো এটা বুঝে না। দেশের মানুষ হিসাব করে করতে পারবে না। এই জন্য আপনার মনে আছে তো, আলেম তিন প্রকার না? এক প্রকার কি আলেম দৌলা, এরা কি রাষ্ট্রের চিন্তা করে কাজ করে। আর এটা হলো আলেম উম্মা, জাতি, আমার জাতি কি বলে জাতির চিন্তা করে কাজ করে। এটা আলেম মিল্লা, মিল্লাতের সত্যিকার আলেম যারা, তারা কারো ভয় পরোয়া করে না। আমি একটু বুঝাই বলি। আমাদের শেখরা, শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ এমন এমন মাসালায় ফতোয়া দেয়, অনেকগুলো দেখবেন যে অনেক রাষ্ট্রের বিরুদ্ধে গেছে। কারো কি চিন্তা করে কথা বুঝছেন? চিন্তা করে এটা করে না। হ্যাঁ, কেউ যদি বলে গান বাদ্য সাব্যস্ত করবে, এর বিরুদ্ধে ফতোয়া দেওয়া ফরজ না? আপনি বলেন যে আমার দেশে ফতোয়া দিলে কি মনে করে মুফতি বলবে এরা ফতোয়াবিদ বলো, ফতোয়া তো আমার দেওয়ার ক্ষমতা, তোমার দেওয়ার ক্ষমতা নাই। ফতোয়া তো আমরাই দিব, আলেমরাই দিবে। আপনি চুপ করে থাকবেন কি জন্য? আপনার ফতোয়া দিতেই হবে। এখানে অনেকে আসে, আপনি ফতোয়া দিতে বলছে কেন? আমার বললে মাঝে মধ্যে ফেসবুক, আপনি ফতোয়া দিতে বলছে কেন? তো আমার বলবে তোমার বলা আমি থাকবো নাকি? তোমাকে লিখতে বলছে কেন? এটা বলবে কে? আসল ঘটনা হচ্ছে তাওহীদের ব্যাপারে তিনটেই লাগবে। কি লাগবে? অন্তরে, মুখে, কর্মকাণ্ডে কোনোটাই ছাড় হবে না। ব্যক্তি নিজের ব্যাপারে কোনো ছাড় চলবে না। 2 নম্বর হচ্ছে আপনি অন্যদের ব্যাপারে বলবেন, তাহলে কি থাকবে? অন্তরে থাকতে হবে। তারপরে অন্তরে থাকতে হবে, মুখেও থাকতে হবে, কর্মকাণ্ডেও থাকতে হবে। কিভাবে বুঝাবেন? তার মুআমালাতে আসবে। মুআমালাত, কারণ কাফেরের সাথে আপনার মুআমালাত কেমন হবে? শিরক এবং মুশরিকদের থেকে মুক্ত থাকতে হবে আপনাকে। আর মুখে যদি কোনোদিন বলতে না পারেন এমন ভাবে যে আপনার মাথার উপর দিয়া লাঠি ধরে আছে, যে বললেই মেরে ফেলবো, তাহলে আলাদা মাসালা। যে আল্লাহ তাআলা এটা বলছে ইল্লামান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, যাকে জোর করা হয়েছে অন্তর তার কলব ঈমানে পরিপূর্ণ, সেটা আলাদা কথা। কিন্তু আপনারা তো মেরে ফেলতেছে না। কিন্তু কেউ এই উজুর দেখাই আর বলে টলে না, বরং মাঝে মধ্যে দেখা যায় ওই সমস্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করে। আমি আজকে আসার সময় হঠাৎ করে চোখ পড়লো জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এটা ছিল স্কুল, এখন বিশ্ববিদ্যালয় হয়েছে। এখানে অনেক ছাত্র পড়ে, আগে থেকে পড়তে এখনো পড়ে। এখানে একজন লেখছে ঈদে মিলাদুন নবী উপলক্ষে অনুষ্ঠান করতেছে। অথচ আমি মনে করতাম একসময় যে সে ভালো আকীদা মানহাজের অধিকারী এবং মাশাআল্লাহ দিনের খেদমতের জন্য জান ফেদা দিতে চায়। কি বলে এগুলিকে? মানে দিনের একামতে দিন নাম দিছে, এটা একামতে দিন নাম দিছে। ক্ষমতা যে কোনো ভাবে আমাদের হাত থাকতে একামতে দিন, অসুবিধা নাই, এটা একামত দিন একটা অংশ, নাও তো করতেছি না। যদি একটা অংশ হতে পারে, এটা কখন হয়? যখন তাওহীদ হয়, এর পরে, আগে ক্ষমতা দিলাম না। তো এরাই দেখি কি করতেছে, ঈদে মিলাদুন নবী পালন করতেছে। কি জন্য করে? ওরা মন থেকে করে না, বিশ্বাস করি না। কি জন্য করে? জনগণের সমর্থন দরকার। আমি কোন 2-4 জনের কি নয়, হ্যাঁ, 2-4 জনের ভাইস চ্যান্সেলর নয়, 2-4 জনের চ্যান্সেলর নয়। আমি হচ্ছি পুরো জনগোষ্ঠীর। এখানে অনেকেই পড়ে, বেদাতিরাও পড়ে, ওদের কাজ করে দিতে হবে, নইলে ওরা খেপে যাবে। এই যদি আপনার অবস্থা, তো কারা দিনকে ঠিক করবে আমাকে বলেন তো? কারা দিনকে ঠিক করবে? চট্টগ্রামে একজনকে দেখলাম, মাশাআল্লাহ, সুন্দর সুন্দর দিনের কথা বলে, কিন্তু দেখলাম যে মিলাদে দাঁড়াই গেছে, কেয়ামও করে ফেলছে। মিলাদ তো দূরের কথা, মিলাদ বাড়াইতে বাড়াইতে কেয়ামও করে ফেলছে। হ্যাঁ, এরপর হয়তো দেখুন জশ্ন জুলুসও থাকবে, কারণ বহু মানুষ আছে, এদেরকে তো আমার ফেলে দেওয়া যাবে না। এরা তো আমারই উম্মত, আমারই জাতি, চট্টগ্রাম জাতি, এখানে কি বাদ দেওয়া যায় নাকি? চট্টগ্রামের একজনকে আমি আমাদের কাছে কিনে থাকতো, আমরা সবসময় ভালো ভালো বুঝাইতাম। একদিন বলতেছে মরে গেছে বাবা না কে জানি, যে মেজবানি না খাওয়াইলে কি হয়, মানে কোনোভাবে এটা ছাড়তে পারে না। তো আপনি বুঝতে পারছেন যে এরা কিন্তু সমাজে প্রচলিত জাহিলিয়াতের বিরুদ্ধে দাঁড়াইতে পারে না।
তাওহীদের বিরুদ্ধে দাঁড়াতে পারে না। আচ্ছা বলেন তো, এই যে এতগুলি মাজার, এতগুলি কবর পূজা, এত পীর পূজা হচ্ছে, আশেপাশে কেউ কি বুঝে না যে এরা ভণ্ড? কিন্তু বলেও না। এই পীররা যে ভণ্ড এটা কেন বলে না? পীরগুলি তো সবই ভণ্ড, কোনো হাক্কানি পীর বলতে কিছু নেই। হাক্কানি পীর কেমনে হয়? হাক্কানি পীর কথাই হচ্ছে কি, হাক্কানি শিরিক। কারণ হচ্ছে পীরের কোনো মুস্তালাহ শরীয়তে নাই। শরীয়তে মুস্তালাহ হচ্ছে আলেম আও মুতাআল্লিম। আলেম আও মুতাআল্লিম। আলেম কে হইতে পারে? যে কোরআন এবং সুন্নাহ সালফে সালিহিন বুঝ অনুসারে বুঝে। আরে ভাই, আলেম যদি এই হিসেবে ধরেন যে যে কথা বলতে পারে সে আলেম, তাহলে বক্তা হিসাবে কিন্তু বহু মানুষ আছে যারা দিন বুঝে না। একটা দুইটা না, বহু বক্তা আছে। একজন আছে না 22,000, এ তো কোরআন শরীফ বানায় বসে বসে, জানেন তো, গান 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 কি জানি কইলো, কত করলে কিনে কোরআনের শেষ আয়াত আনছে, কিন্তু কোরআন শরীফ বানায়। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আবার 23,000। আবার কেউ কেউ দেখলাম আশ্চর্য হয়েছে, আজকে আমাদের ডিপার্টমেন্টের জিজ্ঞাসা করতেছে যে এই যে এত বড় হুজুরে বললো সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ার জন্য, বুঝছেন তো, আহাজারি তো পড়তে বলতেছে, হুজুরে কি দিন না জানি বলছে কিনা। আমরা কেমনে কইতাম যে হুজুর জানেন, আপনারা কামড়া কামড়ি লাগছে। তো আলহামদুলিল্লাহ জবাব দেওয়ার লোক একজন ছিল, বলছে হুজুর বড় হইলে কিসে, উনি ঠিক বলে নাই। পাশে একজন বলছে আপনার কাছে বড় হুজুর, কিন্তু ওনার তাহকিক নাই। এই সূরা হাশরের 3 আয়াত পড়ার কোনো নির্দেশ শরীয়তে আসে নাই, বিশুদ্ধভাবে কোথাও নাই। এমনি বললে সওয়াব হয় 3 আয়াত, ঠিক আছে, কিন্তু ফজরের নামাজের পরে একসাথে সূরা হাশরের শেষ 3 আয়াত পড়তে হবে, এটা কোনো সহিহ হাদিসে আসে নাই। তুই মাশাআল্লাহ, কম্পিউটার ম্যানও জানে এটা, মানে উত্তর দিয়েছে কম্পিউটার ম্যানে, সেও জানে, কিন্তু আহাজারি জানে না, বুঝছেন তো। হ্যাঁ, আল্লাহর কুদরতি ফেরেশতা যা করে আহাজারি জানে না, কিন্তু আমার কম্পিউটার ম্যানে জানে। না, এটা শিরক, এটা বলা যাবে না। আপনি বুঝেন যে দিন যদি কোনো কেবল সুরের কারণে হইতো, দিন যদি কোনো কেবল বক্তার কারণে হইতো, তো দিন কিন্তু বরবাদ হয়ে যেত। আপনার নাম শুনছেন জাহাম ইবনে সফওয়ানের? জাহাম ইবনে সফওয়ান ছিল বক্তা, এই জন্য বহু মানুষকে সে বিভ্রান্ত করেছে, বহু মানুষকে বিভ্রান্ত করেছে। তার বউ ছিল, বক্তৃতা করতে পারতো নারীদের মধ্যে, এই জন্য সেও বিভ্রান্ত করেছে। এটাই জাহাবি লিখছে বা এরা লিখছে। এরা কিন্তু ভালোই বক্তা ছিল। বক্তারা দিনের কোনো খেদমত করে না, বক্তারা শুধু বক্তৃতা করে, মানুষকে পাগল বানাই ফেলে। খনিকের মধ্যে তার লাঠি সোটা নিয়ে ছুটবেন তার কথা শুনে, আগুন ঝরা বক্তব্য দিবে, কিন্তু ইসলামকে সঠিকভাবে উপস্থাপন করার ক্ষমতা তাদের নাই। তারা যদি কোনো বলতো যে সাবধান, এটা কিন্তু শিরিক, অনেক উপকার হইতো, কারণ তাদের অনেক অনুসারী আছে। কিন্তু তারা এটা কেন বলবে না? 1 নম্বর হচ্ছে অনুসারী কমে যাবে। 2 নম্বর হচ্ছে হয়তো তাদের কাছে এটাই নিজেরাও স্পষ্ট না। 3 নম্বর হচ্ছে তারা মনে করে এখানে যেটা বলছেন শাইখুল ইসলাম, এটাই যে এটা বুঝলাম এটা হক, ওয়ালাকিন লা নাকদিরু আন নাফা, এটা করতে পারি না, কারণ লা ইয়াজুজু ইনদা আহলি বালাদিনা ইল্লা মান ওয়াফাকাহুম। বুঝছেন তো, আমাদের আহলে বালাদের তাদের ইয়া না হইলে তারা তো আমাদেরকে সহজে ছাড়তেছে না। হ্যাঁ, এদের আমাদের এখানে চলে না, কারণ আমাদের লোকেরা এটা বুঝে না। তোমাদের লোক এটা বুঝে না, এটা ছাড় দিবে। তৈলে কবর পূজা ছাড়ার সুযোগ আছে, মাদার পূজা ছাড়ার সুযোগ আছে, তোমাদের এখানে বলা না হলে তুমি বলবা, সে তোমার অনুসরণ করা জরুরি না, সেটা আল্লাহ তার রাসূলের অনুসরণ করলে হবে। তোমার অনুসারী বাড়ানোর দরকার নেই, তোমার তো দিনদার বাড়ানোর দরকার, কোরআন সুন্নাহর অনুসারী বাড়ানোর দরকার। তোমার অনুসারী কমে যাবে বলে তুমি হক কথাটা বলবে না কেন? প্রত্যেকটি দল এই কাজটা করে। প্রত্যেকটি দলে কিভাবে জানেন? বহুত্ববাদ তৈরি করবে। বহুত্ববাদ বুঝো? হ্যাঁ, এটাও চলে, এটাও চলে, এটাও চলে। হ্যাঁ, তুমি মূর্তি পূজা করো, আরামসে আনন্দের সাথে দুর্গা পূজা করো, তুমি আল্লাহর ইবাদত করো, আনন্দের সাথে করতে থাকো। তুমি বৈশাখী পূজা করো, আনন্দের সাথে করতে থাকো। বুঝছো তো, মানে সবই ঠিক আছে, কোনো সমস্যা নেই। বহুত্ববাদ এই যদি হয় মানুষের ইমান আকীদার অবস্থা আছে, তাহলে কেমন বুঝছে? তাহলে বুঝে নাই। কোনো জায়গাতে কোনো পরিবর্তনের কোনো কি নাই, কোনো
সুযোগ নাই, এর মধ্যে হচ্ছে তাওহীদের এই জায়গা। তাহলে এই যে জায়গাটা এরা বোঝা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে কাফের বলেছেন, এরা অনেকেই হক জানতো, ইবলিসও জানে এবং ফেরাউনও জানতো এবং কি নমরুদও জানতো, কিন্তু তারা ঈমান আনে নাই। তারা ঈমান আনে নাই, ধরা হয় না, তার মুমিন ধরা হয় না, ঈমানদার ধরা হয় না। এমনকি মুনাফিকরাও তারা জানতো, অনেকেই নিফাক করেছে কি জন্য, অভ্যাস হয়ে গেছে, মারাদু আলান নিফাক, মুনাফিকের উপরে বড় হয়েছে। তারা অনেকেই অন্তরে জানতো যে রাসূল হক, কিন্তু মানতো না। কেন? বিভিন্ন কারণে মুনাফিক করতো। বোঝা গেল যে জানা, মানা এবং বলা তিনটাই লাগবে। অন্তরে জানতে হবে, বিশ্বাস রাখতে হবে, মুখে বলতে হবে এবং আমল করতে হবে। তিনটা লাগবেই। কি জন্য? তাওহীদের ব্যাপারে এবারে কোনো ছাড় চলবে না। এটাই ওয়ালাম ইয়াদিল মিসকিন আন্না গালিব আইম্মাতুল কুফরি ইয়ারিফুনাল হক। এই মিসকিন জানে নাই যে যারা কুফরি করে, আইম্মাতুল কুফর, আল্লাহ কি বলছেন? ফাকাতুলু আইম্মাতুল কুফরি ইন্নাহুম লা আইমানা লাহুম। ফাকাতুলু আইম্মাতুল কুফরি ইন্নাহুম লা আইমানা লাহুম। আল্লাহ বলছে আইম্মাতুল কুফরিরা, কুফরির নেতারা সবাই ইসলামকে হক জানে। আপনি বিশ্বাস করেন এখনো ইহুদি নাসারা তারা ভালো করে বুঝে ইসলামের আর কোনো হক নেই। সাধারণ মানুষ বুঝে না, কিন্তু নেতারা ঠিকই বুঝে বলেই তারা এর বিরোধিতা নাম। এরা শিয়াদের সাথে হাত মিলাবে, নোসাইরিদের বাঁচানোর জন্য হাত মিলাবে, বুঝছেন তো? ইবলিসের অনুসারী ইয়াজিদিদের বাঁচানোর জন্য হাত মিলাবে, কাদিয়ানীদের বাঁচানোর জন্য হাত মিলাবে। কিন্তু ওদের বড় শত্রু হইল আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। এদের বড় শত্রু কেন? তারা ভালো করে জানে যে এটা হচ্ছে আসল দিন। এরা দিনকে আঁকড়ে ধরে আছে। এদেরকে তারা অর্থোডক্সের মতো মনে করে, এদেরকে তারা মৌলবাদী মনে করে, বুঝছেন তো? মৌলবাদী যাদেরকে মনে করে এরা হক। হ্যাঁ, মিথ্যা মৌলবাদী অনেকে মনে করতে পারে, আলাদা কথা, কিন্তু ওরা জানে যে এরা মৌলবাদী। কাফেররা এরা বুঝে যে এরা আসল। এদের সাথে কোনো কম্প্রোমাইজ তারা করে না। এরা অন্যদের সাথে কম্প্রোমাইজ করে প্রয়োজনে ফিলিস্তিনের উপরে এমন লোককে বসাই দিবে। বাহাউদ্দিনকে, হ্যাঁ, বাহাইদের একজন বসাই দিছে, কিন্তু ঠিকই ইয়াসির আরাফাতকে শেষ পর্যন্ত মেনে নিতে পারে নাই, কারণ সে তো সুন্নি একজন নেতা ছিল। এই জন্য গালেব যারা আজ পর্যন্ত যারা অনেক নেতা বের হয়েছে, দেখবেন অনেক নেতা বিভিন্ন দেশে যাদেরকে ক্ষমতায় বসাই রাখছিল, বেশিরভাগই দেখবেন যে ওদের বিভিন্ন কোন সেক্টের, মুসলিম কোন সেক্ট আছে না, ফেরকা, কোন ফেরকাদের কোন একটা অংশ লোকে আনি বসাই দিচ্ছে। আপনি ভালো করে দেখবেন, এরাও এখনো মুসলিম দেশে যাদেরকে বসাইয়া দেয়, এদেরকে ভালো করে দেখেন ইমান কি তাদের আসলেই ছিল না আছে। আমাদের দেশে অনেককেই দেখবেন যে এরকম ইমানদারকে খুঁজে পাবেন না। দু একজন ইমানদার থাকলেও তার বিরুদ্ধে সবাই লাগে, কিন্তু শয়তানগুলিকে ঠিকই তারা প্যাট্রোনাইজ করে তারা। তাহলে বোঝা গেল যে এরা হক জানতো, কিন্তু ওজোর দেখাইয়া তারা মানতো না। তুমি ওজোর দেখাই মানতে পারো, তুমি ইমানদার দাবি করতে পারো না। আল্লাহ বলছে ইশতারাউ বিআয়াতিল্লাহি সামানান কালিলা, আল্লাহর আয়াত নিয়ে তারা কি করতো? অল্প টাকা বিক্রি করে দিয়েছে। তারা জানতো, কারা? ইহুদিরা, নাসারারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক হিসেবে জানতো, বিশেষ করে ইহুদিরা জানতো, কিন্তু তাদের সন্তান যেভাবে জানে যে এটা হক, তারা সেভাবে জানতো। বরং কোন সন্তানের ব্যাপারে সন্দেহ করলো, রাসূলের ব্যাপারে তারা সন্দেহ করতো না। সন্তানের ব্যাপারে সন্দেহ তারা করতো। হ্যাঁ, ফাইন আমিলা ওয়ালা ইয়াতাকিদু। এখানে থামি বলছে, তাওহীদ যদি কোনো আমল করে প্রকাশ্যে আমল করছে কিন্তু বুঝে না, প্রকাশ্য বলছে, অন্তরও নাই, তাহলে সে কি? মুনাফেক। প্রকাশ্য করছে যে আমল করতেছে, নামাজ পড়তেছে, হ্যাঁ, কিন্তু তার অন্তরে সেটা না, সে ব্যক্তি কি? মুনাফেক। মুনাফেকের জায়গা হচ্ছে দারকুল আসফালি মিনান নার। আচ্ছা, ওয়াহাজি মাসআলাতুন কাবীরা। হ্যাঁ, কখনো দেখবে যে হক শুনে কিন্তু হকের উপর আমল করে না। কেন? দুনিয়া নষ্ট হয়ে যাবে, রাজত্ব চলে যাবে, আও জাহিল, মর্যাদা কমে যাবে, আও মুদারাতিল আহাদ, অথবা কারো জন্য কি, কারো খুশি করার জন্য, কাউকে খুশি করার জন্য সে ছাড় দিয়ে
এগুলি অনুসরণ করে নাই। আজান আমাদের এখানে দিচ্ছে, শেষ নাকি শোনা যাচ্ছে না? আও মুদারাত ইলা আহাদিন, অথবা কারো খুশি করার জন্য। মুদারা উচ্ছিত, মুদারা বলা হয় কাউকে খুশি করার জন্য, তেল মারা করে না, কাউকে তেল মারার জন্য। যে হক অনেকে আমল ছাড়ে দিচ্ছে যারাই, তারা এই কাজের জন্য ছাড়ে। ও তারা মাইয়া আমল জাহিরান লা বাতিনা, অনেকে প্রকাশ্যে আমল করে আবার মনের দিক থেকে মেনে নিতে পারে নাই। ফাইজা সালতু আম্মা ইয়াতাকাদু বিকলবি ইযা হুয়া লা ইয়ারিফু, যদি জিজ্ঞাসা করেন যে এটা কি অন্তরে আছে কিনা, দেখুন সে আসলে জানে না, এটা হক জানে নাই। শেষ করি। হ্যাঁ, ولكن عليك بفهم آيتين من كتاب الله أولاهما قوله تعالى لا تعتذروا قد كفرتم بعد إيمانكم إن نعفو عن طائفة منكم نعذب طائفة بأنهم كانوا مجرمين. فإذا تحققت أن بعض الصحابة الذين غزوا الروم مع الرسول صلى الله عليه وسلم بسبب كلمة قالوها على وجه المسح واللعن، تبين لك أن الذي يتكلم بالكفر ويعمل به خوفا من نقص مال او جاه او مدارات لاحد اعظم ممن يتكلم بكلمه يمسح بها. হ্যাঁ, দুইটা আয়াত দিবে তিনি। শেষে বলতেছে যে যেহেতু তাওহীদ বুঝছো, তাওহীদ ছাড়ার কোনো সুযোগ নাই, অন্তরে মুখে কর্মকাণ্ড থাকবে। এর বিপরীতটা পাওয়া গেলে তুমি কিন্তু কাফের হয়ে যাবা। বিপরীতটা একেবারে ঠাট্টা মস্কারি করে কইছো, শুধু উপহাস চলে বলছে, একজন একজনের ঠাট্টা মস্কারি কইছে, তাতেও তুমি কাফের হয়ে যাবা। তুমি আমল করা তো কোনো, এই যে খাউফ, যে অমুকের ভয়ে অমুক আমল করতে পারতেছি না, সম্মান যাওয়ার আমল করতে পারতেছি না, কারোর জন্য কারো একটা লক্ষ্য করার জন্য, বিষয়টা লক্ষ্য করার জন্য আমল করতে পারতেছি না, এর চেয়ে কম যেটা শুধুমাত্র ঠাট্টা করে বলছে তাতে কাফের হয়ে গেছে। আর এগুলির জন্য কাফের হবে না, এটা কেমন বলতে পারো? দ্বিতীয় আয়াত। হ্যাঁ, এই আয়াতটিও, এই দুটি আয়াতকে সবসময় সামনে রাখতে হবে। প্রথম আয়াতটা দেখছো, সাহাবায়ে কেরামের মধ্যে যারা সাহাবী বলে পরিচিত কাজ ছিল, এরা বলার কারণে রাসূল তাদের কাফের বলে ফেলছে। কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তাদের ঈমান ছিল, কাফের হয়ে গেছে, বাহ্যিক ঈমান তাদের ছিল, কাফের হয়ে গেছে। কেন? শুধু ঠাট্টা করে বলার কারণে। আরো একটা বলছে যে ব্যক্তি জোর করে তাকে বের করা হবে, সেটা আলাদা কথা। এর বাইরে যাদের এই যারা খাউফান, ভয় করছে অথবা আশায় করছে, অথবা কাউকে খুশি করার জন্য করছে, অথবা নিজের জাতীয়তাবাদ রক্ষার জন্য করছে, পরিবারকে রক্ষার জন্য, সংসারকে, বংশকে, সম্পদ রক্ষার জন্য করছে, ও ঠাট্টা করে বলছে, যত কিছুই বলো কোনোটাতেই সার পাবে না, একমাত্র সার পাবে মুকরাহ। মুকরাহ কাকে বলে? মুকরাহ দুই প্রকার, একটা একরাহ মুলজি, একটা গায়ের মুলজি। একরাহ মুলজি হচ্ছে করতে সক্ষম, আপনাকে ঠিকই মেরে ফেলবে এমন অবস্থায় আছে, কিন্তু মেরে ফেলবে ভবিষ্যতে, তাও আপনি ছাড়তে পারবেন না। এখনই মেরে ফেলবে, এখন ছাড়তে পারবেন এই মুহূর্তে শুধুমাত্র। আর যখন ভবিষ্যতে মেরে ফেলবে, এই ভয় আপনি বন্ধ করতে পারবেন না। তাহলে বুঝে একটা হলো মূলজি, মানে ইলজা করতে পারবে, যে সেটা বলছে এটা বাস্তবায়ন করে এখনই দেখাতে পারবে সেটা। আরেকটা হলো একরা গায়ের মূলজে, এমন জবরদস্তি করতেছে, এটা বাধ্য নয় এটা শুনতে। জবরদস্তি অনুসারে আপনি এটা এত বড় ধরনের কোনো কিছু জবরদস্তি করতে পারবে না, তাহলে আপনি সেটা না শুনলেও চলে, সেখানে আপনার একরা চলবে না। তো দুই ধরনের একরা কিন্তু আছে। হ্যাঁ, সামনে আগে ওয়ালায়াত فلم يأذن الله من هؤلاء إلا من أكرم وأعطاه قلبه مطمئن بالإيمان، وأما غير هذا فقد كفر بعد إيمانه، سواء فعله خوفا أو طمعا أو مضارة بأحد أو مشحة ببطنه أو أهله أو عشيرته أو ماله أو فعله على وجه المسجد قوله। একসাথে তিনি কয়টা বলছে দেখেন, যদি কোনো করে খাউফান, তারপরে তমান, তারপরে মুদারাতান লিআহাদ, কারোর খুশি করার জন্য, তারপরে মুশাহাতান লিওয়াতান, নিজের জাতি, বংশ, গোষ্ঠী, নিজের দেশ রক্ষার্থে। হ্যাঁ, তারপরে আহলি, পরিবার, নিজের বংশ, পরিবার, জাতীয়তা। হ্যাঁ, আশিরা, মাল কয়টা হইলো? 1 2 3 4 5 6 7, 7টার কোনটা এখন কোনটা বাদ আছে আপনি বলেন? সবই চলে আসছে। তারপরে বলছে অথবা মাজাহান, 8টা মাজা ঠাট্টা করে কইছে, অথবা অন্য কোনো কারণে ছাড়ার কোনো সুযোগ নেই। কি ছাড়ার সুযোগ নেই? তাওহীদের অন্তরে মুখে কর্মকাণ্ড। একমাত্র একটাই ইস্তিসনা করছে, এটা কি? মুকরাহ, তাকে বাধ্য করছে। মুকরাহ দুই প্রকার আমরা বলছি একটু আগে। হ্যাঁ, ওয়ালা ইয়াতাদুল্লু আলা হাযা মিন জিহাতাইন। হ্যাঁ, فالأولى قوله إلا من أكره فلم يستثني إلا المكره، ومعلوم أن الإنسان لا يكره إلا على العمل والكلام والفعل،
واما عقيده القلب فلا يقرا عليها احد. তাহলে একরাহর আবার তিনটা বলতে পারে না যে আমার মুখ আমার অন্তরের উপর একরাহ হয়েছে, এটা বলতে পারে না। শুধু মুখরাহ যেহেতু বাধ্য করা হচ্ছে, সাধারণত কি কাজ করতে বাধা দিতে পারে অথবা মুখে বলতে বাধা দিতে পারে, কিন্তু অন্তরটা তো বন্ধ করতে পারে না। তাহলে সেখানেও দেখতে হবে, এখানে যদি কোনো অন্তর থেকেও যদি কোনো দূরে সরিয়ে দেয় তাহলে সে ব্যক্তি কিন্তু ইমানদার না। 2 নম্বর الثانيه قوله تعالى ذلك بانهم استحبوا الحياه الدنيا على الاخره فصرح ان هذا الكفر والعذاب لم يكن بسبب الاعتقاد او الجهل او البغض للدين او محبه الكفر، وانما سببه ان له في ذلك حظا من حظوظ الدنيا فاعثاره على الدين وطبعه. فاعثاره على الدين, তাহলে বোঝা গেল এখানে কোন বলা হয় নাই যে জালকে কেন শাস্তি দিচ্ছে, এরা দুনিয়ার আখিরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দিচ্ছে, আখিরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দিচ্ছে। যারাই আখিরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দিচ্ছে এরা কিন্তু কি না জেনে করে নাই, তারা আকীদার কারণে হচ্ছে না, তারা কি জন্য সবগুলি কি জন্য হচ্ছে যে দুনিয়াকে প্রাধান্য দেওয়ার কারণে এগুলি করতেছে। তো যারাই দুনিয়াকে দ্বীনের উপর প্রাধান্য দিয়ে এগুলি করবে, যে কোনো কারণে হোক না কেন, তারা কিন্তু কাফের হয়ে যাবে, তারা কিন্তু কাফের হয়ে যাবে। এখানে এই আকীদার কারণে এটা বন্ধ, এটা আসতেছে না, এবং না জানার কারণে হইতেছে না, বগদের কারণে হইতেছে না, দ্বীনের মহব্বতের কুফরের মহব্বতের কারণে হইতেছে না, শুধু একটা কারণ বোঝা গেছে, এটা কি দুনিয়াকে প্রাধান্য দেয়া। তো যারাই এরকম দুনিয়াকে প্রাধান্য দিবে তারা তখন কাফের হয়ে যাবে। সুতরাং ইকরাহ এই মাসালাটাও দেখতে হবে যে ইকরাহ কখন গ্রহণযোগ্য হবে আর কখন গ্রহণযোগ্য হবে না। কারণ যেগুলি অন্তরের ভিতরে আছে এগুলি ধরা হচ্ছে না, বাইরের ভিতরে যেগুলি দুনিয়াকে প্রাধান্য দিচ্ছে এর কারণেও কাফের হয়ে যাচ্ছে। ইকরাহটাও আপনাকে দেখতে হবে যে ইকরাহের একটা কি আছে, স্তর আছে। এই যে দুনিয়াকে ইস্তাহাব্বুল প্রশ্নটা আসছে, মহব্বত কিন্তু অন্তরের জিনিস, এই জন্য অন্তরে যেন না থাকে, অন্তরে যেন না থাকে। মুখে বলে ফেলছে সেটা আলাদা কথা, মুখে কোনোদিন কর্মকাণ্ড করে ফেলছে, তবে ইস্তেগফার করবে, ঘুরে আসবে, ফিরে আসবে, কিন্তু যে ব্যক্তি মনে করবে যে আমার এখন এই জাতির জন্য এটা করা যাচ্ছে না, করলে ক্ষতি হবে, জাতির মধ্যে বিভেদ তৈরি হবে, তাহলে সে ব্যক্তি কারে বছর প্রাধান্য দিচ্ছে, দুনিয়াকে প্রাধান্য দিচ্ছে। কথা বুঝতে পারছেন? সেই ব্যক্তি অবশ্যই কাফের হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আমরা বোধহয় শেষ করে ফেলছি না, আর রয়েছে? শেষ হয়েছে না? আলহামদুলিল্লাহ, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।